আজকে তোমরা যেখানে বসেছিলে সেখানে তোমরা বসবে না। এর পরের দিন তোমরা 22 নম্বর রুম আছে দোতলায়, 22, 22 নম্বর রুমে তোমরা বসবে। প্রত্যেকে এটা মাথায় রাখো। আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই স্কুলে, প্রত্যেকটা স্কুলের একটা ঐতিহ্য থাকে, তার পোশাক। তো আমি দেখেছি গতদিন একটা র্যালি হয়েছে, তো কিছু ছাত্র নস্যি কালারের, যে আমাদের চিরাচরিত কালারের প্যান্ট আছে সেটা পরে, কিছু নীল কালারের প্যান্ট পরছো। সরকার থেকে এই প্যান্টগুলো তোমাদের দেওয়া হবে, জামাও দেওয়া হবে, আমরা সেটা তোমাদেরকে নির্দিষ্ট সময়ে দিয়ে দিব, বিতরণ করে দেব তোমাদের। কিন্তু আমার কথা হচ্ছে, তোমরা সেটা পড়ো, তোমরা বিভিন্ন বাড়ি আশেপাশে বা কোথাও টিউশনে যাবে সেখানে পড়ো, বা কোথাও ঘুরতে যাওয়ার সময় সেটা পড়ো। স্কুলে যখন আসবে আমাদের যা ঐতিহ্য, যে লস্যি কালারের প্যান্ট বা সোয়েটার, সেটাকে তোমরা পরে আসবে, এটা আমি তোমাদের কাছে আশা করছি। তাহলে কি হবে, একটা স্কুলের একটা আইডেন্টিটি। দূর থেকে আমরা দরকারই নাই আই কার্ড দেখা, দূর থেকে দেখেই আমরা বলতে পারবো এটা রোহিত মনের ছাত্র, নাহলে বোঝা যায় না এটা কোন স্কুলের ছাত্র। আর দ্বিতীয় হচ্ছে, আমরা আইডেন্টি কার্ড দেব, এবার আমরা ঠিক করেছি ওই নিজের হাতে লিখে আইডেন্টি কার্ড দেওয়া হবে। নাহলে অনেক সময় দেখা যায় যে আইডেন্টি কার্ডের জন্য তো আমরা একটা টাকা নিয়েছি, সেটা দেখা গেল তারা যখন দেয়, ফর্ম ফিল আপ করে, সেটা আমরা প্রেসে পাঠাই, সেখানে কিছু ভুল থাকে, অদ্ভুত অদ্ভুত ভুল। বাবার নামের জায়গায় ছেলের নাম, ছেলের নামের জায়গায় বাবার নাম, এই ধরনের ভুল, ফোন নম্বরে ভুল, প্রচুর ভুল। অনেকে আছে যারা সারা বছর পার হয়ে যায়, আইডেন্টি কার্ড পায় না। এর সমাধানের জন্য আমরা স্কুল থেকে নির্দিষ্ট সময়ে হাতে লেখা আই কার্ড আমরা দেব। মিশনের মতো স্কুলগুলোতেও সেটা করে। আরেকটা বিষয়, আপনাদের আমি সহযোগিতা চাই, গার্জেনদের সহযোগিতা চাই। আমি তো ছাত্রদের পাবোই পরে, অভিভাবকদেরকে পরেও পাবো, দুটো মিটিংয়ে পাবো। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, এই বছর যত কম ছাত্র ভর্তি দিতে পারি আমরা 7 জন ছাত্র দিয়ে ক্লাস শুরু করবো, হয়তো কিছু বাড়বে পরে সংখ্যাটা। তো আমাদের ইচ্ছা যে এই বছর 5-এ লাইব্রেরি চালু করা। এখানে 2 জন গার্জেন আমি চিনি, যাদের ছেলেরা উঁচু ক্লাসে পড়েছে, ওরা জানে যে লাইব্রেরি ক্লাস আমাদের এখানে হয় না। কিন্তু একটা ছাত্রের বিকাশের জন্য লাইব্রেরি যথেষ্ট গুরুত্ব রাখে। তো আমাদের এখানে লাইব্রেরিতে খুব একটা বইয়ের যে সংখ্যা সেটা নেই, খুবই অল্প সংখ্যক বই আছে, দীর্ঘদিন ধরে বই কেনাও হয়নি। সরকারের যা গ্র্যান্ট আমরা পাই সেখানে বই কেনার কোনো জায়গা নেই। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা প্রত্যেককে একটা করে বই দিতে পারেন, বেশি দামি বই নয়, বাজারে যাবে দেবে 50-60 টাকা দামের যে বইগুলো, গল্পের বই, ছাত্ররা পড়তে পড়তে ক্লান্ত, তাদেরকে একটু পড়ার জায়গা দেন, একটু আনন্দের বিনোদনের জায়গা দেন। গল্পের বইয়ের কথা বলছি, পড়ার বইয়ের কথা, বিজ্ঞানের বই এনে ভর্তি করে দেবো সেটা নয়। আমি বলছি কিছু বই এমন দেন যাতে ছেলেরা পড়ে আনন্দ পায়, যেন গোয়েন্দা হতে পারে, ভূতের গল্প হতে পারে, বিভিন্ন বই হতে পারে। গল্পের বই যদি একটা করে দেন আপনারা, 60 জনে 60টা বই হবে। আমরা সেই বইটাকে যদি অল্টারনেট করে প্রত্যেকটা ছাত্রকে দিই, ওই একটা ছাত্র 7টা বইয়ের জ্ঞান অর্জন করতে পারবে। এটা আমাদের ইচ্ছা, এবং এটা তখনই সফল হবে যখন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কালকে থেকে ওদের ক্লাস শুরু হবে 22 নম্বর রুমে, সেটা আমি জানিয়েছি। তাই কালকে যদি নাও পারেন আপনারা, তারপরের দিন কোনো একটা সময় আমাদের উজ্জ্বল স্যার আছে, আশা করি অনেকে চেনেন, অনেকে চেনেন না। তো উজ্জ্বল স্যারের কাছে বইটা জমা দেবেন। অনুরোধ, এটা আপনাদেরকে আমি জোর করতে পারি না, কিন্তু মানববাইয়ের জন্য আমরা আরো কিছু পরিকল্পনা নিয়েছি, যেটা আগের বছরগুলোতে ছিল না। সেটা যেমন জিকের বই আমরা দিয়েছি সিলেবাসে, আপনারা
বুক লিস্টে আপনারা জিকের বই দেখেছেন, জিকের বই দেওয়ার চেষ্টা করেছি সেটা, এবং ড্রয়িং ক্লাস। আর অনেকদিন আগে ছিল, এটা আগে ছিল, একবারে ছিল না তা নয়, কিন্তু জিকে বা লাইব্রেরি এই সমস্ত ক্লাসগুলোকে আমরা দিতে চাই, কারণ না হলে রুটিন কর্তৃক একটা বড় সমস্যা